गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल ছোট লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে তো রথ, তাই জন্য আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের শুভ রথযাত্রা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে তো রথ, তোমরা কে কে রথ দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমিও যে রেডি হয়ে গেছি, আমি পিসি বাড়ি যাবো। তো এখন বাজে বেলা 10টা, আমার যেতে যেতে 10:30 হয়তো বেজে যাবো পিসি বাড়ি। তো বিকেলে রথ দেখতে যাবো। তো জানি না ওয়েদারটা কীরকম হবে, এখন তো প্রচণ্ড মেঘ, তার উপর অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা। তো চলো এখন আমি রেডি হয়ে গেছি, তখন পিসি বাড়ি যাই, বাকিটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, এখন আমি সাইকেল করে আমাদের গ্রামের যে ভেতরের রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। আর ওই যে দূরে গাছপালাগুলো দেখছো, ওইখানে গেলে কিন্তু মেন রোডে পৌঁছে যাবো। তো এই পুরো রাস্তাটা ফাঁকা, মাঝে মধ্যে 1-2 করে যাচ্ছে। তো দেখো আমি এখন হাই রোডে উঠেও পড়েছি। আর যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন হালকা বৃষ্টি পড়ছিল, মাঝে মধ্যে আবার রোদ বেরোচ্ছে। তো এখন দেখো ঘড়িতে বাজে 11টা। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু 10টা 5-10 দিক করে। তো 1 ঘন্টা লাগলো আসতে, কারণ আমি রাস্তাতে পুরো রাস্তা ভিডিও করে এসেছি, যার জন্য এত দেরি। 20-25 মিনিটের রাস্তা আমার পিসি বাড়ি আসতে। তো দেখো ফাইনালি পিসি বাড়ি পৌঁছেও গেলাম। তো দেখো এসেই কিন্তু 2 ভাইপোর সাথে দেখা হয়ে গেল, একটা বড়দার ছেলে আর একজন ছোটদার ছেলে। তো তারপর পিসি বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, তো দুপুর যেহেতু হয়ে গেছিলো, তাই এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি, যেখানে জগন্নাথ ঠাকুর রথে চাপে, যাদের বাড়িতে রয়েছে ঠাকুর। তো ওইখানে আজকে ভোগের ব্যবস্থা রয়েছে, পুরো গ্রামের নেমন্তন্ন। তো ওখানেই যাচ্ছি পিসির বাড়ি সবাই সাথে। তো পেছনে তো দেখলেই আমার ঠাকুমা, পিসি, এখানে 2 বৌদি, ভাইপো, ভাইজি সবাই রয়েছে, সবাই আমরা যাচ্ছি এখন। তো দেখো এখানে জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রা এবং সঙ্গে রয়েছে অনেক গোপাল ঠাকুর। তো সমস্ত ঠাকুরের পুজো হয়েছে, আর এখানে সমস্ত নিমন্ত্রিতদের ভোগ খাওয়ানো হয়ে গেলেই কিন্তু এখান থেকেই রথ বেরোবে। মানে এখান থেকেই জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রা সবাই এখান থেকেই রথে চেপে কিন্তু মাসি বাড়ি যাবে। তো সেটা বিকেলের সময়, এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেলে। তো চলো এবার দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো প্রথমেই ছিল প্রসাদ, তারপর ফ্রাইড রাইস, আর তার সাথে ছোলার তরকারি, তারপর অন্যের সাথে ছিল একটা মিক্সড সবজি, তারপর বিচে কলা আর শুক্তো, শাক ভাজা, আর শেষে চাটনি, পায়েস, মিষ্টি এইসব ছিল। তো খুব সুন্দরই কিন্তু সমস্ত রান্না হয়েছিল। আর দেখো আমি যে লাইনে খেতে বসেছিলাম, আমার আগের দিকে লাইনে দেখো একটা পুচকি বাচ্চা মেয়ে কি সুন্দর খাচ্ছিল, আর আমি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করছিলাম। আর ও আমার দিকে বারবার দেখছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক খেয়ে নিই। তো আমি এখানে এটাই বলছিলাম যে খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা তো রথে বেরোতে হবে। প্রচণ্ড মাইক বাজছিল, তো যার জন্য ওটা শোনা যায়নি ঠিক। তো এখানে দেখো আমার বড়দার ছেলে এখন রেডি হচ্ছে, সে রথের সাথে যাবে, মানে রথে চেপে যাবে, যার জন্য এখানে পিসেমশাই রেডি করিয়ে দিচ্ছে তিলক টেনে। তো এখানে এই বড়দার ছেলে আর ছোটদার ছেলে, ওদের দুজনকে রেডি করে দিচ্ছে। এখন ওরা আগে বেরিয়ে যাবে, তারপর আমরা রেডি হবো। ফোগলা দাঁত, আগের দিকে ফোগলা দাঁত, দাঁতটা দেখি না রে, দরজা নাই। ফোগলা দাঁত, দাঁত নেই, দরজা ভেঙে গেছে। তো বন্ধুরা দেখো এখানে আমার 2 ভাইপো রেডি হয়ে গেছে, ওরা রথের সাথে যাবে বলে। তো চলো এইবার আমি রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, রথ টানা শুরু হবে এবারে। ঠাকুর মন্দিরে চলে এসছে, দেখো আমার ঠাকুমা এরকম, ঠাকুমার রথের দড়ি টানবো। হ্যাঁ, আর এদিকে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। এই জামাটা নতুন, চলো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, দেখা যাক কি হয়।
একবার জাস্ট আকাশের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা আসবে জোর। আর বলার কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমরা এমন একটা মানে জায়গাতে ছিলাম যেখানে কোনো গাছপালাও ছিল না, কিছু ছিল না, পুরো রাস্তাটা ভিজে ভিজে গেছি, শুধু মোবাইলটাকে যা করে বাঁচিয়েছিলাম। আর তারপর অনেকটা যাওয়ার পর একটা গ্যারেজ পেয়েছিলাম, সেখানে সবাই ছিলাম, মানে ওখানে এত ভিড়, এমনিতে আমাদের রথে অনেকেই ছিল। তো এরকম বৃষ্টি প্রায় 10 মিনিট মতো হচ্ছিল, তারপর ওখান থেকে বেরিয়ে আবার মাসিবাড়ি গেছি। পুরো ভিজে একদম পাম্পা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, তারপর জগন্নাথ দেবের মাসিবাড়িতে পৌঁছে গেছি, কিন্তু ফিরে আসার সময় সেরকম আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচুর বৃষ্টিতে ভিজে ভিজেই এসেছি। তো দেখো এখন আমরা জগন্নাথ দেবের মাসিবাড়ির সামনেই আছি। তো এখানে সবাই মিলে এখন প্রচুর নাচানাচি করছে। তো তারপর এখানে আবার খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে সবার জন্য। এইমাত্র রথ ঘুরিয়ে এলাম, তার পেছনে দেখো খিচুড়ির লম্বা লাইন। আর এখানে এসে তোমরা কে কে চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চিনে না, কারণ আমি এখন নেই, তোমাকে চিনে বলবো পরে নামটা। হ্যাঁ, তোমার চ্যানেল থেকে আমি অনেক বন্ধু পেয়েছি, তাই তোমাকে অনেকে চিনবে যারা আমার ভিডিও দেখে। তো দেখো এখানে এসে কাকুলির সাথে আমার দেখা হয়ে গেছে। আমি তো পুরো ভিজে গেছি, তাও কাকুলি অনেক, কাকুলি ভিজেনি বৃষ্টিতে। আমি দিদি নই তো, না না বন্ধু বন্ধু, এখানে দিদি আর কি। চলো এখন আমরা খিচুড়ি খাবো, তার জন্য পিছনে লম্বা লাইন। অনেকক্ষণই কাকুলির সাথে দেখা হয়েছে, এবার একটু গল্প করবো, তারপর এখন আমাদের হবে খিচুড়ি অভিযান। এদিকে কাকলির বোন, অন্ধকার দেখা যায়। তো ওনারা তারপর তো কাকলি বাড়ি চলে গেছে, ওর কিছু দরকার ছিল। আর এখানে দেখো আমি ভোগের খিচুড়ি নিয়ে পেট ভর্তি খেয়েও নিয়েছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাইকে টাটা।